গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, সকাল সকাল ছেলে এখন স্কুলে চলে গেল, আমি আমার কাজে হাত দিয়ে দিলাম। তো দেখছো বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, ঝাঁট দেওয়া, ডাস্টিং সমস্ত কিছু করে এবার চলে যাব সোজা রান্নাঘরে। কেন সকালটাই আমার শুরু হয় রান্নাঘর থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ একটু বিছানা তোলা, মানে বিছানাটা গোছালাম, সেটা শেয়ার করলাম। তো এইদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো একটা টিপস শেয়ার করছি, ডাল বসানোর সময় দেখো যখন ফুটে ওঠে না, তখন চারিদিকে পড়ে গ্যাস ওভেনটা নোংরা হয়ে যায়। তো যখন ডাল বসাবে তখন এরকম এক ফোঁটা তেল ফেলে দেবে, দেখবে ফুটলেও নিচে পড়বে না। তারপরে চলো আর একটা টিপস শেয়ার করছি। যখন আমরা রান্না করি, চা করি, ভাত করি, যাই করি, দেবে একটু অন্যমনস্ক হলে মানে পড়ে যায়, ফুটে গেলেই পড়ে যায়। তো তখন তার জন্য কী করবে বলো তো, এরকম একটা প্লেট বা থালা গ্যাস ওভেনের নিচে দিয়ে দেবে। পড়লেও পড়বে, ওরই মধ্যে পড়বে, তাহলে কি অতটা নোংরাও হবে না আর কাজ করতেও সুবিধা হবে। তারপরে চলে এদিকে ঝটপট আমি রুটিটা করে নিচ্ছি। সকালের টিফিনে আমাদের রুটি হয়, তোমাদের সাথে সেটা শেয়ার করি আমি, মানে বলি, শেয়ার করি না, মানে তোমাদের বলি আমাদের সকাল আর রাত্রে আমাদের রুটিটাই খাই, আর ভাতটা আমরা একবেলাই খাই। তো যাই হোক, এদিকে টিফিনটা আমি করে নিচ্ছি আর এদিকে ডাল আমার ফুটে গেছে। তো একসাথে 3-4টে কাজ এইভাবেই আমি গুছিয়ে নিই। এদিকে ওভেনটা কেন ফাঁকা যাবে, সেই জন্য ডালটা বসিয়ে দিলাম। আর যেহেতু আমার সকাল সকাল রান্না হয়ে যায়, সেই জন্য রুটির সাথে এক্সট্রা করে কোনো তরকারি বা ভাজা আমায় করতে হয় না। তারপরে চলো, এদিকে গ্যাসটা আমি কিন্তু অফ করলাম না, দেখলে তো? কেন বলো তো? আমি জানি এরপরে আমি একটু জল গরম করব, তো ওই গ্যাসেই আমি জল গরমটা বসিয়ে দিলাম। তারপর এদিকে ভাতের জলটাও রেডি করে নিলাম, চা করব, চাড়াই দুধটাও রেডি করে নিলাম। তাহলে কি হলে একসাথে একটা কাজ হয়ে গেল। গরম জলটা নামিয়ে নেওয়ার পর চাটা বসিয়ে দেবো, চাটা নামিয়ে নেওয়ার পর ভাতের জলটা বসিয়ে দেবো। ভাতের জলটা ফুটতে ফুটতে চালটাও আমার ধোয়া হয়ে যাবে, তারপরে হাঁড়িতে তুলে দেবো। তো দেখো বন্ধুরা, আর একটা টিপ শেয়ার করছি। চাল বা ডাল ধোয়ার জল কখনোই ফেলে দেবে না, এটা এরকম ধুয়ে একটা বাটিতে রাখবে। এটা গাছের খাবার হিসেবে ব্যবহার করবে, খুব ভালো গাছে গ্রো হয়, আর গাছও খুব পুষ্টি, মানে গাছের পুষ্টিকর খাদ্য। তারপরে কাজবাজ করে সোজা চলে যালাম স্কুলে। দেখলে আমার বন্ধুদের সাথে একটু হাই হ্যালো করালাম। তারপরে এখন বসে আছি, ওদের ছুটি হয়নি, তাই একটু বসে বসে ভিডিও করছি আর কথা বলছি। তারপরে এবার ছুটি হলো বন্ধুরা, এখন সোজা চলে যাচ্ছি বাসে করে বাড়ি। চলো তোমাদের সাথে শেয়ার করব আমি অ্যানিভার্সারিতে কী গিফট নিয়েছিলাম। আপাতত এখন একটু দেখাচ্ছি তোমাদের, পুরো খুলে খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে শেয়ার করব। এখন ওপর থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখো, এটা আমার শাড়ি ফাইনালি আমার হাতে চলে আসলো। ফলস আর পিকো করতে দিয়েছিলাম, ব্লাউজটা করা হয়নি। তারপরে স্কুল থেকে এসে ড্রেসগুলো ধুই, জামা কাপড় ধুলাম, ধুয়ে গোপালটাকে খেতে দিয়ে এখন আমি খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করার পর তারপরে তোমাদের সাথে শেয়ার করব শাড়িটা। তো চলো, চলে এলাম। ওইদিকে আমার সব কাজ কমপ্লিট, আমার যা যা করা সব হয়ে গেছে, খাওয়া দাওয়া, বাসন মাজা, কাচাকুচি, মানে স্কুলের ড্রেস ধুয়ে দেওয়া, সমস্ত কিছু করে এখন আমি বসে পড়লাম আমার শখের জিনিসটা নিয়ে। তো দেখো, অ্যানিভার্সারিতে এই শাড়িটা তোমাদের দাদামাই গিফট করেছে। তো এটা আমার হাতে এতদিন ছিল না, সেই জন্য তোমাদের সাথে দেখাতে পারিনি, আজকে নিয়ে এসেছি, আজকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার কালার কম্বিনেশানটা খুব ভালো লেগেছে, আর আমি এই ধরনের কালারগুলো একটু বেশি পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো যখন দেখলাম তখন আর ছাড়তে পারলাম না। তো দেখো, এটা আঁচল আর এটা বডি। তো তারপরে খেলাম দিলাম, শাড়িটা দেখালাম, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। এটা আবার দেখা হচ্ছে বিকেলে, মানে সন্ধেবেলা। তো তোমরা ভাবছো দিদিভাই খাট দেখাচ্ছে নাকি খাটের ডিজাইন। না বন্ধুরা, খাট বা খাটের ডিজাইন কোনোটাই দেখাচ্ছি না। তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব, যে কাঠ বা খাটের ফার্নিচার কিভাবে বছরের পর বছর নতুন ঝকঝকে রাখবে, সেই টিপস। তো চলো, আমি এই টিপস ফলো করি। এই টিপস ফলো করে আমার ফার্নিচারগুলো এখনও 10-11 বছর হয়ে গেছে, কিন্তু এখনও নতুনের মতন থাকে, কারণ আমি এইভাবেই যত্ন করি। সেই জন্যই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু ভিডিও করছি, সমস্ত কিছু শেয়ার করছি, যেগুলো আমি উপকার পাই বা যেগুলো আমার ভালো কাজে লাগে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখলে প্রথমে একটা এরম শুকনো, আর সব সময় যা কিছুই করো কটনের জিনিস নিয়ে মানে কাজ করার চেষ্টা করো। মানে এই কাঠের যে কোনো কাজ, মানে ডাস্টিংয়ের কাজ হোক, যাই কাজ হোক, সবসময় কটনের জিনিস নেবে। কেন বলো তো? এই জিনিসগুলো দিয়ে করতে সুবিধা হয়, জিনিসটাও ভালোভাবে করা যেত। তারপরে দেখলে শুকনো কাপড়ে একটু ডাস্টিং করে নিয়েছে, একটু ধুলো পড়েছিল, রোজই পোছা হয় বন্ধুরা, তাও যে ধুলো কোথা থেকে আসে জানি না, যাই হোক। তো প্রথমে মানে শুকনো কাপড় দিয়ে ধুলোটা ঝেড়ে নিলাম। তারপরে আমার খাটের যেহেতু অনেক ডিজাইন, সেই জন্য এই ডিজাইনের ভিতরে না অনেক ধুলো পড়ে থাকে। সেটা তো আর এরমভাবে রোজ বসে সকালের দিকে হয় না, যখন বিকাল টাইমটা ফ্রি থাকি তখন এইভাবে
একটা তুলির সাহায্যে ফুল বা এই যে ঘাসগুলো দেখছো ওইগুলো পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলে কি জিনিসটাও নতুন, মানে ধুলোটাও কম পড়ে আর চকচকে থাকে। তারপরে চলো, খাট চকচকে আর গ্লেজে রাখতে গেলে কি টিপস ফলো করবে সেটাই দেখাচ্ছি। দেখলে প্রথমে ডাস্টিং করে নিলাম শুকনো কাপড় দিয়ে, মানে ভালো করে মুছে নিয়ে একটা কন্টেনারে আমি একটু তেল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটা সুতির কটনের কাপড় নিয়ে তেলের মধ্যে ডুবিয়ে সেটা দিয়ে এখন পালিশ করছি। তো দেখো, শুধু একটুখানি তেলটা দিয়ে পুরো খাটটা আমি মুছে নিচ্ছি, তাতেই দেখো কতটা চকচক করছে, যেন মনে হচ্ছে পুরো নতুন, তাই কি না? দেখো, এইভাবে পরিষ্কার রাখবে বন্ধুরা, পরিষ্কার করবে, দেখবে কাঠের ফার্নিচার নতুনের মতন, মানে বছরের পর বছর নতুনের মতনই থাকবে। সে যে কোনো ফার্নিচার হোক, খাট হোক, আলমারি হোক, এখন সবার ঘরেই খাট, মানে কাঠের ফার্নিচার অনেকেই মেনটেন করতে পারে না বলে এখন ফ্যাশনেবল রড, স্টিল অনেক কিছু উঠেছে, কিন্তু কাঠই হয়, তাই না? তো যাই হোক, আমার ঘরে এগুলো আছে, আমি এইভাবেই যত্ন করি, এইভাবেই রাখি বলে এখনও নতুনের মতন আছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখছো, প্রথমে তেল দিয়ে পুরো জায়গাটা যতটা, মানে যেখানে যেখানে আছে যেভাবে, মানে পুরো খাটটাকে এরমভাবে পরিষ্কার পুছে নেবে, তেল দিয়ে পালিশ করার মতন করে নেবে, নিয়ে শুকনো কাপড় দিয়ে কিন্তু তেলটা অবশ্যই পুছে ফেলবে। তেল দিয়ে মানে তেল দিয়ে পুছে খাটটাকে ছেড়ে দেবে না, তাহলে তো প্রচুর পরিমাণে ধুলো জমে জমে পুরো গ্লেজটাই নষ্ট করে দেবে। প্রথমে শুকনো কাপড় দিয়ে পুছে নিলে, নেওয়ার পর একটা তুলির সাহায্যে ধুলোগুলো এরমভাবে ঝেড়ে নেবে, তারপরে তেল দিয়ে পালিশ করে আবার শুকনো কাপড় দিয়ে পুছে নেবে, তাহলে কি ধুলোটাও পড়বে না আর খাটটাও খুব চকচক করবে। তো তোমাদের সামনের পোর্শনটা দেখালাম, এবার ব্যাক সাইডটাও চলে আসলাম পরিষ্কার করতে, সেম প্রসেস। তো এইভাবেই করবে, দেখবে তোমাদের কাঠের জিনিস বছর পর বছর নতুনের মতন থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। তো দেখো, এইভাবে শখের জিনিসগুলো যদি একটু যত্ন করা যায়, তাহলে জিনিসগুলো জিনিসের মতনই থাকবে, আর যেই আসলে বলবে যে নতুন। তো দেখো, এটা তো সবসময় করা সম্ভব না, আমি অবশ্যই সবসময় করি না। হ্যাঁ, ডাস্টিংটা আমি প্রতিদিন করি, পোছাপুছিটা প্রতিদিন করে নিই, কিন্তু এরকম মানে পালিশ করার মতো কোনো সময় ধরো বা 1 সপ্তাহ 15 দিন পর একটু হাতে সময় নিয়ে করে নিই। হয়তো প্রত্যেকটা জিনিস একদিনে হয় না, আজকে একটা করলাম, কালকে একটা করলাম, এইভাবে রাখার চেষ্টা করি। তাই আমার জিনিসগুলো এখনও 10-11 বছর হয়ে গেছে, কেউ আসলে বুঝতেই পারে না, যে ভাবে হয়তো নতুন খাট বা নতুন জিনিস। এইভাবেই চলছে, এইভাবেই চালাচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, পুরো চকচক করছে না, মনে হচ্ছে না নতুনের মতো। তো এইভাবেই রেখো বন্ধুরা, দেখবে তোমাদেরও জিনিস সুন্দর থাকবে। যত্নের ওপর সব কিছু নির্ভর করে, তুমি কিভাবে যত্ন করবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, অবশ্যই দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য গুড নাইট। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে।